সরকারি কর্মচারীদের আন্দোলনে কাঁপছে প্রশাসন। নির্বাচনের আগেই কি গ্যাজেট পাচ্ছে নবম পে স্কেল? নেপথ্যের পুরো সত্য। স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের আলোচনাটি বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং বহুল আলোচিত একটি বিষয়, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি নবম জাতীয় পে স্কেল। সাম্প্রতিক সময়ে সরকারি কর্মচারীদের আন্দোলন, অর্থ উপদেষ্টার বক্তব্য ও পাল্টা বক্তব্য এবং নির্বাচনের সময়সীমা সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন একেবারেই নাটকীয় মোড় নিয়েছে। প্রশ্ন একটাই, সরকার কি আন্দোলনের মুখে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে? আর সত্যিই কি নির্বাচনের আগেই নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ পেতে যাচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব পর্দার আড়ালের সর্বশেষ ও চমকপ্রদ সব তথ্য। গত কয়েক বছর ধরে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম ছাড়া হয়ে উঠেছে। নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা সবকিছুর খরচই বেড়েছে বহুগুণ। এই বাস্তবতায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বর্তমান বেতন কাঠামো দিয়ে সংসার চালানো ক্রমেই কঠিন হয়ে পড়ছে। এই কারণেই তারা দীর্ঘদিন ধরে একটি আধুনিক ও বাস্তবসম্মত বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবির প্রেক্ষিতেই সরকার নবম জাতীয় পে স্কেলের জন্য একটি পে কমিশন গঠন করে। কমিশন গঠনের খবরে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশার আলো জ্বলে ওঠে। অনেকেই ভেবেছিলেন এবার বুঝি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। কিন্তু সেই আশার আলো বেশি দিন স্থায়ী হয়নি। কয়েকদিন আগে এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টার একটি মন্তব্য সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি করে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে নবম পে স্কেল কার্যকর করা সম্ভব নয় এবং এটি পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এই বক্তব্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সরকারি কর্মচারীরা এটিকে সরাসরি বিশ্বাসভঙ্গ হিসাবে দেখেন। এই বক্তব্যের পরপরই রাজপথে নেমে আসে ক্ষুব্ধ কর্মচারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। সাধারণ কর্মচারীদের প্রশ্ন ছিল, যদি এই সরকার কার্যকর করতেই না পারে তাহলে পে কমিশন গঠন করে কেন মানুষের মনে আশা জাগানো হলো? কেন বছরের পর বছর ধরে সরকারি কর্মচারীদের অপেক্ষায় রাখা হলো? বিভিন্ন কর্মচারী সংগঠন একে একে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়। কর্মবিরতি, অবস্থান কর্মসূচি, সচিবালয় ঘেরাও সবকিছুর হুমকিতে প্রশাসনের সৃষ্টি হয় তীব্র চাপ। আন্দোলনকারীদের ভাষায় এটি কেবল বেতন বৃদ্ধির দাবি নয়, এটি মর্যাদা, নিরাপত্তা এবং বেঁচে থাকার অধিকারের প্রশ্ন। আন্দোলনের তীব্রতা বাড়তে থাকায় সরকার বুঝতে পারে যে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীকে অসন্তুষ্ট রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হবার আশঙ্কাও সামনে চলে আসে। এই প্রেক্ষাপটেই অর্থ উপদেষ্টা তার আগের বক্তব্য থেকে সরে আসতে বাধ্য হন। নতুন এক বিবৃতিতে তিনি জানান যে তার বক্তব্যটি ভুলভাবে উপস্থাপিত ও ব্যাখ্যা করা হয়েছে। তিনি স্বীকার করেন যে তার কথায় অনেকেই অনিশ্চয়তায় পড়েছেন এবং সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। অর্থ উপদেষ্টা আরও বলেন, নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি এখনও আলোচনার টেবিলেই রয়েছে এবং ফাইল বন্ধ হয়ে যায়নি। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এই বক্তব্যের পর সরকারি মহলে আবারও নতুন করে আলোচনা শুরু হয়। কর্মচারীদের মধ্যে কিছুটা হলেও আশার সঞ্চার হয়, তবে পুরোপুরি আস্থা ফিরে আসেনি। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, সরকার এখন নির্বাচনের আগেই নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে। সময় স্বল্প হলেও দাপ্তরিক প্রস্তুতি দ্রুত এগিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনের কাজ গুছিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের ভেতরে একটি বিকল্প পরিকল্পনাও আলোচনায় এসেছে। সেই পরিকল্পনা অনুযায়ী যদি কোনো কারণে নির্বাচনের আগে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ সম্ভব না হয়, তাহলে বর্তমান সরকার সব অনুমোদন ও প্রস্তুতি সম্পন্ন করে রেখে যাবে, যাতে নতুন সরকার ক্ষমতায় এসেই শুধু স্বাক্ষর করলেই নবম পে স্কেল কার্যকর করা যায়। তবে এত কিছুর পরও আন্দোলনরত সরকারি কর্মচারীরা এখনই আন্দোলন প্রত্যাহার করতে রাজি নন। তাদের বক্তব্য, অতীতে বহুবার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। তাই তারা এবার আর মৌখিক প্রতিশ্রুতিতে ভরসা রাখতে চান না। তাদের একটাই দাবি, দৃশ্যমান কোনো সরকারি প্রজ্ঞাপন, গ্যাজেট বা লিখিত আদেশ।
যতক্ষণ না সেটি হাতে পালা যাচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে বলেই তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। সব মিলিয়ে নবম পে স্কেল নিয়ে পরিস্থিতি এখন একেবারেই টানটান। নির্বাচনের আগে সরকার কি শেষ পর্যন্ত এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবে? সরকারি কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার কি এবার সত্যিই অবসান ঘটবে, নাকি এটিও আগের মতোই রাজনৈতিক কৌশলের অংশ হয়ে থেকে যাবে? নতুন বেতনের আনন্দ কি ভোটের আগেই সরকারি কর্মচারীদের ঘরে পৌঁছাবে, নাকি আবারও অপেক্ষার পালা বাড়বে? এই প্রশ্নগুলোর উত্তর দেবে আসন্ন সময়।